তাই আল্লাহ বলেন, অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বান্দা, আমি তোকে বলছি হালাল পথে চলতে, আমি তোমাকে বলেছি সিরাতে মুস্তাকিমের পথে চলতে, আমি তোমাকে বলেছি হারাম থেকে দূরে থাকতে, আমি তোমাকে বলেছি দুর্নীতি থেকে দূরে থাকতে। তুমি হারাম পথে পয়সা উপার্জন করবা, দুর্নীতি করে পয়সা উপার্জন করবা, মানুষের উপরে জুলুম করে পয়সা উপার্জন করবা। আমি তোমাকে ঘোষণা দিয়ে দেই, অমান আরাদা আন যিকরি, আমার সিদ্ধান্তের বাইরে যদি তুমি পয়সা উপার্জনের চেষ্টা করো, জিন্দেগি পরিচালনার চেষ্টা করো, নামাজ না পড়ার চেষ্টা করো, ধর্মের পথে না চলার চেষ্টা করো, অমান আরাদা আন যিকরি, আমার কথার বাইরে যদি তুমি চলে যাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমার জিন্দেগিটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে জাহান্নাম বানিয়ে দেব, দুনিয়ার জিন্দেগিকেই জাহান্নাম বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, দুনিয়াতে শাস্তি দিয়ে আমি শেষ করব না। আমার পথে না চললে, হক হালাল পথে না চললে আমি দুনিয়াতে শাস্তি দিয়ে শেষ করব না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি হাসরের ময়দানে তোমাকে অন্ধ হিসেবে উঠাবো, আর হাসরের ময়দানে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, আল্লাহ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ কেন অন্ধ? লিমা হাসারতানি আমা, তুমি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবা, সূরা তাহার শেষের দিকে, যে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার নবী তোমাকে হক পথ দেখিয়েছিল, সাহাবায়ে কেরাম দেখিয়েছিলেন, তাবেঈরা দেখিয়েছিলেন, ওলামায়ে কেরাম তোমাদেরকে সত্য পথ দেখিয়েছিলেন, মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে সত্য পথে চলতে বলেছিলেন। সেই দিন তোমরা সেই কথাকে কোনো গুরুত্ব দাও নাই, সেই দিন তোমরা অন্ধের মতো চলেছো, নিজের মতো চলেছো। ওই যে দুনিয়াতে আমার প্রতিনিধিরা তোমাকে সঠিক পথে চলতে বলার পরেও যেহেতু তুমি সঠিক পথে চলো নাই, আজকে আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠিয়েছি। দুনিয়াতে যেমন সত্যটা দেখার চেষ্টা করো নাই, আজকে হাসরের ময়দানে তোমার দৃষ্টিশক্তির কোনো প্রয়োজন নেই। তার পরিণতি কি হবে? তার পরিণতি হবে সোজা জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যারা মসজিদের খেদমত করেন, ইমাম সাহেব, যারা মুয়াজ্জিন সাহেব, যারা মাদ্রাসায় পড়ান, এদের তো বিশাল সৌভাগ্য। আমরা অনেক সময় ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি না, মাদ্রাসার ছোট ক্লাসের ওস্তাদদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি না। উনি হুজুর কয় টাকা আর বেতন পায়, উনি ইমাম সাহেব কয় টাকা আর বেতন পায়। কখনো কখনো আমাদের ভিতরেও হীনমন্যতা কাজ করে, মসজিদে খেদমত করে কি হবে, এই কয় টাকা দিয়ে কি আমার জীবন চলবে? কিন্তু ভালো করে বোঝা দরকার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মানুষকে যতভাবে ইজ্জত দিয়েছেন, বরকত দিয়েছেন, দ্বীনের লাইনে যারা যুক্ত আছে তাদের চেয়ে বেশি বরকত কারো অর্থের ভিতরে হয় না, তাদের চেয়ে ইজ্জত বেশি কেউ পায় না। কথাটা বুঝলেন কিনা? ইমাম সাহেবের মাসে বেতন কত? ৮,০০০ টাকা। খোঁজ নিয়ে দেখেন, তার ব্যাংকের লোনও নাই, আশা সমিতির কিস্তিও নাই। আর আপনি ব্যবসায়ী, আপনার মাসে ইনকাম ১,০০,০০০ টাকা। সোনালী ব্যাংকে লোন একটা, ইসলামী ব্যাংকে লোন একটা, আশা সমিতিতে লোন একটা, সিএসএসে লোন একটা, অথচ আপনার মাসে ইনকাম ১,০০,০০০ টাকা। লোনের কিস্তি দিতে গেলে চুল ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। এটা বাস্তবতা, তাই বলছি, আপনাদের কাউকে হেয় করার জন্য বলছি না, বাস্তবতা এটা। কারণ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যে মাকসাদে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যারা এই মাকসাদের পথে চলবে, আল্লাহ তাদের জিন্দেগিটাকে বরকতময় করে দিবেন, তাদের জিন্দেগিটাকে বরকতময় করে দিবেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে কিভাবে জিন্দেগি কাটিয়েছেন? দিনের পরে দিন, ঘরের কোনো দিন চুলা জ্বলে নাই, মাসের পরে মাস ঘরে চুলা জ্বলে নাই, শুধুমাত্র খেজুর খেয়েছিলেন, শুধুমাত্র পানি খেয়েছিলেন। কেন ছিলেন? দিনের কারণে ছিলেন। কেন ছিলেন? মুসলিম উম্মাকে জান্নাতে পাঠানোর ফিকিরের কারণে ছিলেন। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। নবী এত শানদার হয়েছেন, এত শানদার হয়েছেন, গত 2 মাসে নবীজিকে দেখতে, জিয়ারত করতে, নবীজিকে সালাম দিতে 7 কোটির উপরে মানুষ গিয়েছে গত 2 মাসে। অথচ তার তো কাপড় ছিল ছেঁড়া, চুলায় আগুন জ্বলতো না, স্ত্রীদের ঘরেও আগুন জ্বলতো না, কই সম্পদ তো ছিল না। কিন্তু সেই নবীকে দেখতে 2 মাসে উম্মত গিয়েছে 7 কোটি, 7 কোটি। সাহাবায়ে কেরামও তো ওইরকম ছিলেন। আজকে সাহাবায়ে কেরামের কথা শুনলে মানুষের চোখে পানি আসে। হিটলারের নাম শুনলে মানুষের জুতো দিয়ে বাড়িতে মনে চায়, ফেরাউনের নাম শুনলে মানুষের জুতো দিয়ে বাড়িতে মনে চায়। অথচ এরা পৃথিবীতে কত প্রভাব প্রতিপত্তিশালী ছিল। এর কারণ হলো ইজ্জতের মালিক হলেন আল্লাহ।
ইজ্জতের মালিক আল্লাহ। চেষ্টার কারণে ইজ্জত হয় না, পয়সার কারণে ইজ্জত হয় না, লেখাপড়ার কারণে ইজ্জত হয় না। ইজ্জত হয় এইখানে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, কলবের ভিতরে তাকওয়া থাকলে এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ব্যবস্থা করে দেন। আপনারা যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছেন, যারা চিল্লায় গেছেন, চিল্লার সাথী আছে এখানে, আপনারা দুনিয়ায় দেখেছেন কোন সফরের ভিতরে কোনো আলেম সাধারণ মানুষের খেদমত করে? বড় ইঞ্জিনিয়াররা সাথে থাকে, বড় ডাক্তাররা সাথে থাকে, বড় অফিসাররা সাথে থাকে, কোনো আলেম তাবলীগের সাথীর ভিতরে কোনো আলেম, কোনো আমির সাহেব কোনো সাধারণ মানুষের খেদমত করে এমনটা আপনারা দেখেছেন? আমাদের দেশে এরকম বহু নজির আছে। ডাক্তাররা আলেমের খেদমত করার জন্য পাগল পারা। আলেমের পা টিপে দিতে পারলে সে নিজেকে ধন্য মনে করে। কিসের কারণে? ডাক্তারের পয়সা তো অনেক বেশি, আমি হুজুরের পয়সা তো এটা নাই। মানে এটা একটা উদাহরণ দিলাম, কারণ আজকের সমাজের যুবকেরা মনে করে আমি ডাক্তার হলেই এটার ভিতরে সম্মান, আমি ইঞ্জিনিয়ার হতে পারলে এইটার ভিতরে সম্মান, আমি বড় ব্যবসায়ী হতে পারলে এইটার ভিতরে সম্মান। প্রিয় ভাই, ভালো করে বোঝেন, সম্মান তাকওয়ার ভিতরে। রাতের বেলায় যদি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ফেলতে পারেন, সারা দুনিয়া আপনাকে সম্মান করবে। যদি দিন ধর্ম আল্লাহর ভয় ভিতরে ঢুকানো যায়, সারা দুনিয়া আপনাকে সম্মান করবে। আর যদি আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকে, মস্ত বড় ধনী হওয়ার পরেও আল্লাহ আপনাকে বেইজ্জত করবে। মস্ত বড় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জত করবে। এজন্য বলি, মাকসাদে হায়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার গোড়ার কথায় আসতেছি, মাকসাদে হায়াত হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত কামাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেই পথের দিকে আমি আছি কিনা এইটা সমস্ত মুসলমানের ভেবে দেখা দরকার। আমার বাড়ি আছে কি নাই এটা মুসলমানের চিন্তা না, আমার সম্পদ বেশি আছে কি নাই এটা মুসলমানের বাস্তব চিন্তা না। মুসলমানের বাস্তব চিন্তা হলো চোখ দুইটা বুঝলে এর পরের যে পরিণতি হবে আমি সেই পরিণতির জন্য তৈরি কিনা। পাঁচতলা বাড়ি আপনি তৈরি করে যাবেন, এর কতটুকু আপনি ভোগ করতে পারবেন? 5 কোটি টাকা আপনি দুনিয়াতে রেখে যাবেন, এর কতটুকু আপনি ভোগ করতে পারবেন? আপনার চিন্তা করা দরকার। আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো জীবনের শুরুতে 5 তলা বাড়ি বানাইতে পারে না। বানায় কখন? যখন জিন্দেগির একেবারে শেষের দিকে চলে যায়, তখন আর এই বাড়ি ব্যবহারের উপযোগী, আর এই বাড়ি নিয়ে আনন্দ করার মতো সুযোগ তার কাছে থাকে না। তাহলে কি হলো? সারা জীবন যৌবনে কষ্ট করলেন, টিনের ঘরে থাকলেন, চাল ফুটো হয়ে পানি পড়ল, যৌবনকালটা কষ্ট করে 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 শেষ করে দিলেন। যে সময় এগুলো ভোগ করার সময় ছিল, সময়টা চলে গেল। যখন বাড়ি করলেন তখন আর আপনার এটা ভোগ করার কোনো সুযোগ নাই। এখন কে ভোগ করবে? ছেলে ভোগ করবে, নাতি ভোগ করবে, আপনার আর সুযোগ নাই। এই অবস্থাকে দুনিয়াতে রেখে যদি আখেরাতে যাওয়ার পরে আখেরাত আবার ফেল হয়ে যায়, তাহলে আমার মতো বোকা আর কে আছে? আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আখেরাত কিভাবে শেষ হবে? এই যে 5 তলা বিল্ডিং তো হালাল পয়সা দিয়ে বানায় নেই। সবাই যে হালাল পয়সা দিয়ে বানায় না আমি তা বলছি না, অনেকেই তো এরকম করেন। আমাদের দেশের বেশিরভাগ দুর্নীতিবাজ যখন ধরা পড়ে, তাদের দেখা যায় এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানে জায়গা আছে, জমি আছে, কিন্তু আসলে তো এরা দুর্নীতিবাজ। তো কি হলো? এখানে বসেও তারা ভোগ করতে পারবে না, আখিরাতেও ভোগ করতে পারবে না। তাই আল্লাহ বলেন, অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বান্দা, আমি তোকে বলছি হালাল পথে চলতে, আমি তোমাকে বলেছি সিরাতে মুস্তাকিমের পথে চলতে, আমি তোমাকে বলেছি হারাম থেকে দূরে থাকতে, আমি তোমাকে বলেছি দুর্নীতি থেকে দূরে থাকতে। তুমি হারাম পথে পয়সা উপার্জন করবা, দুর্নীতি করে পয়সা উপার্জন করবা, মানুষের উপরে জুলুম করে পয়সা উপার্জন করবা। আমি তোমাকে ঘোষণা দিয়ে দেই, অমান আরাদা আন যিকরি, আমার সিদ্ধান্তের বাইরে যদি তুমি পয়সা উপার্জনের চেষ্টা করো, জিন্দেগি পরিচালনার চেষ্টা করো, নামাজ না পড়ার চেষ্টা করো, ধর্মের পথে না চলার চেষ্টা করো, অমান আরাদা আন যিকরি, আমার কথার বাইরে যদি তুমি চলে যাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তোমার জিন্দেগিটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে জাহান্নাম বানিয়ে দেব। দুনিয়ার জিন্দেগিকেই জাহান্নাম বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, দুনিয়াতে শাস্তি দিয়ে আমি শেষ করব না। আমার পথে না চললে, হক হালাল পথে না চললে আমি দুনিয়াতে শাস্তি দিয়ে শেষ করব না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি হাসরের ময়দানে তোমাকে অন্ধ হিসেবে উঠাবো। আর হাসরের ময়দানে তুমি আমাকে জিজ্ঞাসা করবা,
আল্লাহ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ কেন অন্ধ? লিমা হাসারতানি আমা, তুমি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবা সূরা তাহার শেষের দিকে যে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার নবী তোমাকে হক পথ দেখিয়েছিল, সাহাবায়ে কেরাম দেখিয়েছিলেন, তাবেঈরা দেখিয়েছিলেন, ওলামায়ে কেরাম তোমাদেরকে সত্য পথ দেখিয়েছিলেন, মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে সত্য পথে চলতে বলেছিলেন। সেই দিন তোমরা সেই কথাকে কোনো গুরুত্ব দাও নাই। সেই দিন তোমরা অন্ধের মতো চলেছো, নিজের মতো চলেছো। ওই যে দুনিয়াতে আমার প্রতিনিধিরা তোমাকে সঠিক পথে চলতে বলার পরেও যেহেতু তুমি সঠিক পথে চলো নাই, আজকে আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠিয়েছি। দুনিয়াতে যেমন সত্যটা দেখার চেষ্টা করো নাই, আজকে হাসরের ময়দানে তোমার দৃষ্টিশক্তির কোনো প্রয়োজন নেই। তার পরিণতি কি হবে? তার পরিণতি হবে সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম।